মাগো, আমি তাড়াহুড়ো করে আমি কেন গেলাম মাগো, আমি কি করি? নদিয়া কৃষ্ণনগর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে ভিড় উপচে পড়েছিল মাঠ জুড়ে। আশা ছিল আজ জীবনে প্রথমবার মুখ্যমন্ত্রীর ভাষণ শুনবে, তার কথা নিজেদের চোখে দেখবেন। কিন্তু সেই আশা মুহূর্তেই বদলে গেল দুঃস্বপ্নে। ভিড়ের মধ্যে হঠাৎই শুরু হলো ধাক্কাধাক্কি, বিশৃঙ্খলা। এলোমেলো অবস্থার সুযোগ নিয়ে চুরি গেল একাধিক মহিলার সোনার হার। কারোর গলার চেন ছিঁড়ে নেওয়া হয়েছে, কারোর আবার ভিড়ের চাপে অজান্তেই হারিয়ে গেছে গয়না। একাধিক গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন ঘটনাস্থলেই। তাদের অভিযোগ, অনেক আশা করে এসেছিলাম দিদির ভাষণ শুনতে, কিন্তু জীবনের প্রথম ভাষণ শুনতেই আমরা নিঃস্ব হয়ে গেলাম। ঘটনার পর পুলিশকে জানানো হয়েছে। ভিড় সামলাতে নিরাপত্তা ঠিকমতো ছিল কিনা উঠছে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রীর সভায় এমন ঘটনার জেরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানান। কজনের হারিয়েছে কজনের? আর কি দিদি, আপনার কি হলো দিদি? ও দিদি, আপনার কি হারিয়েছে? কি কিসের হার? হ্যাঁ, সোনার সোনার সোনার। আপনি কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায় আপনার? পুলিশকে জানিয়েছেন? যাই, কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, সব চোরেরা যদি এক জায়গায় জড়ো হয়, নদিয়ার সব চোরেরা এক জায়গায় জড়ো হয়েছে, এবার তাই জন্য চুরি গিয়েছে। এটা নতুন তো কোনো ঘটনা নেই, একাধিকবার ঘটনা হয়েছে। পঞ্চায়েতের নিজেদের দলের প্রার্থী কী হবে সেইটা নির্বাচন করাতে স্বয়ং যুবরাজ গিয়েছেন, এবার সেখানে তো ব্যালটের বাক্স চুরি হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রতিটা কথা মিথ্যে কথা বলেছেন, নদিয়ার সম্বন্ধে যা যা কথা বলেছেন মিথ্যে কথা, নদিয়ার জন্য একটা কাজ করেননি। বলছেন 1 লক্ষ কিলোমিটার নাকি রাস্তা তৈরি করে দিয়েছেন। কোথায় রাস্তা তৈরি করেছেন? কোন মুসলিম তীর্থের কথা বলছেন? উনি সরপুরিয়া ভাজা মিষ্টির নাম বলতে পারছেন না, ঘূর্ণির মাটির পেতল কোথায় কি হয় উনি জানেন না। পাট সম্বন্ধে কথা বলছেন, পাট নিয়ে কোনো কাজই করেননি, একটা কথা বলছেন না। দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বলছেন পাট হচ্ছে অল্টারনেটিভ। আইটি পার্কের কথা বলেছেন, কোন কর্মসংস্থানের কাজ করেছেন? আজকে ছেলেগুলো বিউটি পার্লারে কাজ করছে, আর এখানে ওখানে সেখানে কলকাতা ছুটে যাচ্ছে, টিউশনির কাজ করছে। কোনো চাকরি নেই কৃষ্ণনগরের জায়গায়, একটা কলেজ নেই পর্যন্ত। টেকনিক্যাল এডুকেশনের জন্য তাদেরকে হয় রানাঘাট যেতে হচ্ছে, না হলে পরে উত্তর 24 পরগনার অন্য কোনো কলেজে যেতে হচ্ছে। এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথাগুলো বলেছেন, আজকে সেই একই প্রতিফলন হয়েছে। তার সবাই তার দলের লোকের সোনার হার চুরি হয়ে গেছে। শুধু তো 3 জনের আপনি সোনার হার খুঁজে পাচ্ছেন, আরও দেখুন মোবাইল টোবাইলগুলো গেছে কিনা, পিকপকেট মানি ব্যাগ কতজনের গেছে, আর কি গেছে। আপনার নাম, আপনার রাজস্বী লাহিড়ী, রাজ্য বিজেপির মুখপাত্র।